ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্সে দিনের বড় একটা সময় কাটে অনেকেরই। আর এসব প্ল্যাটফর্মে সম্পর্কের টানাপোড়েনও এখন খুব স্বাভাবিক বিষয়। কারো সঙ্গে সামান্য মনোমালিন্য হলে আনফ্রেন্ড করে দেয়া এটা নতুন কিছু নয়, কিন্তু কাউকে সরাসরি ব্লক করা অনেকটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বিশেষ করে কোনো ব্যাখ্যা ছাড়াই যখন হঠাৎ যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায়। তবে এখন সরাসরি ব্লক না করেও অনলাইনে দূরত্ব তৈরি করার একটি প্রবণতা বাড়ছে, আর এর নাম সফট ব্লকিং। সহজভাবে বললে, কাউকে আনুষ্ঠানিকভাবে ব্লক না করেই তার সঙ্গে অনলাইনে দূরত্ব তৈরি করাই হলো সফট ব্লকিং। ব্যক্তিগত গোপনীয়তা বাড়ানো, বন্ধুত্বে মনোমালিন্যের পর দূরত্ব তৈরি করা কিংবা কোনো সম্পর্কের সীমা নতুন করে নির্ধারণ করাতেই অনেকে সফট ব্লকিংয়ের আশ্রয় নিচ্ছেন। কিন্তু সফট ব্লকিং অজান্তে অনেককে ফেলে দিচ্ছে মানসিক অস্বস্তিতে। আন্তর্জাতিক মনোবিদ ডাক্তার সাক্ষীমান ধ্যানের মতে, সরাসরি প্রত্যাখ্যানের যন্ত্রণা আর অস্পষ্টভাবে দূরে সরে যাওয়ার কষ্ট এক নয়। সরাসরি ব্লক করলে অন্তত একটা বিষয় পরিষ্কার থাকে, যোগাযোগ বন্ধ করা হয়েছে। কিন্তু সফট ব্লকিংয়ে কোনো ঝগড়া হয় না, কোনো ঘোষণা আসে না, এমনকি সম্পর্ক শেষ করার কথাও সরাসরি বলা হয় না। শুধু অনলাইনে ছোট ছোট পরিবর্তন দেখা যায়, আর তাতেই মানসিক যন্ত্রণা বাড়তে থাকে। মানুষ যখন কোনো সম্পর্কের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে না, তখন অনলাইনের ছোট ছোট পরিবর্তনের মধ্যেও অর্থ খুঁজতে শুরু করে। বারবার আগের কথোপকথন মনে পড়ে, নিজের আচরণ নিয়ে প্রশ্ন তৈরি হয়, অথচ নিশ্চিত উত্তর পাওয়া যায় না। এই ফলাফলহীন সমাধানই অনেক সময় বিপদের মুখোমুখি করে তোলে। কাউকে সফট ব্লক করার আগে নিজেকে একটি সহজ প্রশ্ন করুন, আমি কি সত্যিই দূরত্ব চাই, নাকি চাই এই দূরত্ব দেখে অন্য মানুষটি কোনো প্রতিক্রিয়া দেখাক? এই প্রশ্নের উত্তর অনেক কিছু পরিষ্কার করে দিতে পারে। যদি সত্যি আপনার স্পেস প্রয়োজন হয়, তাহলে দূরত্ব বজায় রাখুন। প্রয়োজন হলে আনফলো করুন, মিউট করুন কিংবা যোগাযোগ সীমিত করুন। কিন্তু যদি উদ্দেশ্য হয় অন্য ব্যক্তিকে কষ্ট দেয়া, অপরাধবোধে ফেলা কিংবা তার কাছ থেকে প্রতিক্রিয়া আদায় করা, তাহলে একবার ভেবে দেখুন এই পদ্ধতি শেষ পর্যন্ত সম্পর্কটিকে কোথায় নিয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্পর্ক শেষ করা যতটা সহজ, সেই সম্পর্কের অস্পষ্টতা থেকে বেরিয়ে আসা ততটা সহজ নয়। শাহজাদা সেলিম রেজা, চ্যানেল 24।